জীবনটা অনেক ক্ষণস্থায়ী। জীবনে যতটুকু পারবেন ততটুকু আত্মীয়স্বজন, পরিবার, ভাই-বোন সবার সাথে সময় কাটাবেন। কারণ এই ছোট্ট জীবনটা না জানি কখন বন্ধ হয়ে যায়। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। সকাল ৯টা ৩৬ বাজে। আজকে এত সকাল সকাল কেন উঠেছি? যেখানে আবার পাটিসাপটা পিঠাও বানায় রাখছি। কিন্তু কেন? তারপর আবার এত সুন্দর করে রেডিও হয়ে যাচ্ছি। আচ্ছা, ফুল ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তবেই জানতে পারবে কেন আজকে এত সুন্দর করে রেডি হয়েছে আর কেনই বা এত আয়োজন এত সকাল সকাল। সো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আমার এফবি পেজটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই যে এখানে চলে যাচ্ছি আমরা, আমার একটা আপুর সাথে যাচ্ছি আমি, ওই আপুও যাচ্ছে। এত সকাল সকাল যাইতে আসলে ভালোই লাগতেছিল, আবার মনের মধ্যে একটু খুশি খুশি লাগতেছে। অনেক দিন পর বড় আপুর সাথে দেখা হবে। এই যে ফাইনালি চলে আসলাম বড় আপুর বাসায়, এখন উঠবো। সো তারপর বড় আপুর বাসায় উঠলাম, আপুর সাথে দেখাও করলাম। তারপর এখানে মিষ্টি আনছিলাম, আমার আরেকটা আপু আনছিল অবশ্য মিষ্টি। সেই মিষ্টি এখন আমাকে খাইতে দিয়েছিলাম, সে মিষ্টি খাই না, বলছে না তোর খাইতেই হবে। এই যে এখন মিষ্টি খাই নিতেছি আর স্ন্যাপ নিয়ে নিতেছি আমি আমার। এই যে দেখো কি সুন্দর লাগতেছে আমাকে। প্লিজ তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক করে দিও প্লিজ। তোমরা ভিডিও দেখে চলে আসো কিন্তু সাবস্ক্রাইব করো না। আপু এই যে একদিকে চাল ভিজায় রাখছে, অন্যদিকে এই যে এখানে এখন মাংসগুলা রান্না করতেছে। আমি আবার আপুকে বলতেছি দাও আমি একটু হেল্প করে দিই। এই যে এখানে সুন্দরভাবে মাংসগুলা রেডি করে রাখছে। এই যে তারপর আপু সস দিয়ে দিতেছে। আপুর বিরিয়ানি রান্নাটা আল্লাহ তো মজা হয়েছিল ওই দিনকে আপু। তারপর আমার দুলাভাই আবার আপুকে মাছ ভেজে দিতেছিল। তাদের মধ্যে এত ভালোবাসা দেখতে আসলে ভালোই লাগে আমার। তারপর এই যে আমি এখানে আবার একটু রোদের মধ্যে দাঁড়ায় একটু ঢং করতেছি, একটু স্ন্যাপ নিতেছি। এই যে আপুর বেবিটা মাশাআল্লাহ আপুর এত কষ্ট দেখে তারপর আমি আপুকে বলতেছি আপু দাও আমি এটা নাড়াচাড়া করে দিই, তুমি আবার যখন চিকেনগুলা দিবা তুমি নাড়াচাড়া করো, এখন আমি নাড়াচাড়া করি, তুমি বাকি কাজগুলা দেখে নাও। এদিকে আমার আরেকটা আপু বলতেছে যে ভালোই তো ভিডিও করতেছো, কারণ ওই আপুই আমার ভিডিও করে দিচ্ছে। তারপর এই যে আপু এখানে একে একে চিকেনগুলা ছেড়ে দিতেছে, তারপর এখানে পোলাওয়ের প্রিপারেশন নিতেছে। দেখো আপু কি সুন্দর একটা পাতিল কিনছে, কি সুন্দরভাবে ভাইয়া আপুকে হেল্প করতেছে বারবার, দেখে আমার অনেক ভালো লাগতেছে। অনেক এইরকম লাইফ পার্টনার পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ফাইনালি এই যে আপুর রান্না হয়ে গেছে, কি সুন্দর বিরিয়ানি হয়েছে। দেখো আপুর মতো এরকম রান্না কি আমি কখনো করতে পারবো? আমার জানা নাই। এই যে 2 পাতিল বিরিয়ানি করছিল, কারণ ওই দিন কিছু গরিব লোকও আপু খাওয়াইছে। এই যে এখানে সবজি ছিল, মাছ ভাজা ছিল, তারপর ডিম ছিল, সালাদ ছিল, আর ছিল বিরিয়ানি। খুবই মজা হয়েছিল আপুর হাতের এই বিরিয়ানিটা খুবই স্পেশাল। আরও ভাইয়া হেল্প করছো তো আপুকে, এই জন্য আরও বেশি ভালো হয়েছে, বিকজ তাদের দুইজনের ভালোবাসা মিশে আছে। তারপর রান্না বান্না শেষ করার পর আপু ওই দিন কিছু গরিব অসহায় মানুষদের যে খাবারের অ্যারেঞ্জমেন্ট করছিল, মানে বক্সে বক্সে তাদেরকে দিয়ে দিছিল। এই যে দিয়ে দিল তাদের বক্সে বক্সে খাবার। তার মধ্যে এখানে এখন আমি বসলাম আমার প্লেট নিয়ে। তারপর বিকালবেলা দুধ চা না খেলে তো আমার হবেই না, আমার দিন জমবে না। তারপর এই যে এখন চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, মন খারাপও হচ্ছে, আপুকে ছেড়ে যেতে হইতেছে। আবার কবে আসবো জানি না, এই পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকি তাই আসাই হয় না। এই যে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিলাম। আর মনটা কেমন কেমন জানি খারাপ লাগতেছে। কবে দেখা হবে আপুর সাথে? অবশ্য আপু বাসায় আসবে কয়েকদিন পর, তখন তো দেখা হবেই। আবার এটা ভেবে আবার খুশি লাগতেছে। তারপরে এই যে ওই দিন রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। 2টা বাচ্চাকে রেখে আসি, আমার 2টা ভাইগনাকে রেখে আসি, আমার মনটা আরও বেশি খারাপ লাগতেছে। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন ভালো থেকো, বাই বাই।